পরে যদি ইয়েতে ছাড়ে দেখো, মানে যদি ক্যানভাসের শীটে ছাড়ে। কালকে তো লাইভ হয়নি, লাইভ হওয়ার কথা ছিল, তো কে জানে লাইভ হলো না কেন বুঝলাম না। বালন গান করেছে, মানে ব্যান্ডের গান করেছে, পুরোনো দিনের যে ক্যাকটাস এইসবের ব্যান্ডের গান, ফসিলস ফসিলসের গান করেছে। আচ্ছা, আজ যেটা ফার্স্ট দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টটা, ঠিক আছে? আচ্ছা, অ্যাঙ্কার পয়েন্ট বেসিক্যালি তোমার কি কাজ করে, কোনো এফেক্টকে যখন তুমি ধরো একটা ইয়েতে বানালে, আমি দেখাই আগে তাহলে বোঝাতে পারবো। ধরো এটা আমি একটা ফিল লেয়ার নিচ্ছি, যেটাতে যে কোনো একটা কালার দিয়ে নিতে পারো, কালারই দিয়ে নিচ্ছি, শুধু ধরো কালারই রাখলাম, রেড কালার, ঠিক আছে? এবার এর উপর আমি একটা এফেক্ট দিতে চাইছি যে কিছু হাইটে কাজ করব। হাইট মানে ধরো আমার নিজের থেকে কিছু পেন্ট করতে চাইছি, বা ধরো আলফাতে একটা কোনো লোগো আমি এখানে পেন্ট করব, ধরো একটা হাইটে দেবো সেটা শুধু, হ্যাঁ, অন্য কিছু থাকবে না, শুধু তার মধ্যে হাইট দেবো। এবার হাইটের ভ্যালুটাকে একটু ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি যাতে ভেতর দিকে যায়। যে কোনো একটা ডিজাইন এখান থেকে নিয়ে নাও, ধরো এটাই নিলাম, একটু বড় করে দিচ্ছি, হাইট আসলো। এবার আমি একটা এফেক্ট নেব এর উপর, যেটাকে বলেছে আমরা চিনি জেনারেটর। জেনারেটর করেছিলাম আমরা, ডার্ট ফার্ট ইউজ করেছিলাম। তো এখান থেকে আরেকটা নতুন ফিল লেয়ার নিচ্ছি, যে কোনো একটা কালারের জেনারেটর নেব। তো আমি ডাস্ট বোঝাতে চাইছি যে কোনার চারিদিকে ডাস্ট আছে, তো ডাস্টের একটা গ্রে কালার নিয়ে রাখলাম। দেন এটার উপর রাইট ক্লিক, অ্যাড ব্ল্যাক মাস্ক, হয়ে গেল। এবার আমি কি করব, এখান থেকে একটা জেনারেটর অ্যাড করব। অ্যাড জেনারেটর কি নেব, ডার্ট, ডার্ট হোক মেটাল এজ হোক যাই হোক না, তো ডার্টই নিলাম। ধরো দেখো প্রত্যেকটা কোনায় কোনায় আমার ডার্ট চলে এসছে। কিন্তু একটা জিনিস দেখো, আমার যদি মডেলটা এখানে এই যে খাঁজটা তৈরি হয়েছে, ও খাঁজটাকে যদি অ্যাজ এ ডার্টের মেন সোর্স ধরে, তাহলে তো আমার এখানেও খাঁজ আছে, তাহলে তো এটাকেও এখান থেকেও তো এরকম জেনারেট হওয়া উচিত ছিল। আমি আরেকটু ডার্ট লেভেল বাড়িয়ে দিচ্ছি, তাহলে ভালো বুঝতে পারবে। এরকম কালারটা একটু ডার্কের কালোর দিকে দিই, ভালো বোঝা যাচ্ছে। এবার এই যে জিনিসটা তৈরি হচ্ছে, ঠিক আছে, পুরো এজটা একদম ডার্ক এজ হয়ে গেছে, কিন্তু এইটাও তোমার হিসাব মতো হওয়া উচিত। কিন্তু এটা কেন হচ্ছে না, কারণ এটা মডেলের কাজ নয়, এটা আমি একটা ফেক ভাবে হাইট দিয়ে ক্রিয়েট করেছি। এটা জাস্ট একটা ইলিউশন, কারণ হাইট বেসিক্যালি নর্মালি এটা ইলিউশন চোখে, আমরা তো মডেলে হাইট দিচ্ছি না, তো এটা অরিজিনাল হাইট নয়। এটা যেহেতু একটা ইলিউশন, তাই জন্য এই জেনারেটর একে একটা খাজ হিসাবে ক্যালকুলেট করতে পারে না, ঠিক আছে? তো সেটা করতে গেলে আমরা অ্যাঙ্কার পয়েন্টের হেল্প নিই। অ্যাঙ্কার পয়েন্ট কি জিনিস, অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে এখানে যে ইনফরমেশনটা তুমি দিয়েছো, মানে এই যে ডিজাইনটা যেটা বানিয়েছো, এটাকে অ্যাজ আ শেপ বা মডেলের কাজ হিসাবে ক্যালকুলেট করিয়ে দেয়, এবং তখন জেনারেটরটা ওর সাথে কাজ করে। তো কি করব, জাস্ট এখানে ধরলাম, গিয়ে এটার উপর রাইট ক্লিক করো, করে দেখো একটা অপশন পাবে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট বলে। কোথায় খোঁজো, একদম লাস্টে, হ্যাঁ, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক আছে, এটাকে ক্লিক করলাম। এবার অ্যাঙ্কার পয়েন্টে তুমি নাম দিয়ে দিতে পারো, এখন দেখাচ্ছে লেয়ার 1, তুমি যা খুশি দাও, ডার্ট বলে লিখে দিলাম ধরো। তো আমার এখন একটা অ্যাঙ্কার পয়েন্ট জেনারেট হলো, যেটা ডার্ট। এবার আমাকে বোঝাতে হবে জেনারেটরে গিয়ে যে ডার্ট বলে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, যেটা তুমি এই এফেক্টটা এখানেও দেবে। তাহলে এখানে চলে আসো, দেখো নিচের দিকে আসো প্যারামিটারসে, প্যারামিটারসের মধ্যে মাইক্রো ডিটেলস বলে একটা অপশন পাবে, এই যে মাইক্রো হাইট, ঠিক আছে, মাইক্রো হাইটে ক্লিক করো। দেখো এখানে দুটো অপশন পাচ্ছ, একটা রিসোর্স পাচ্ছ তুমি এই কিছু বাই ডিফল্ট গুলো, আর একটা রিসোর্স পাচ্ছ দেখো অ্যাঙ্কার পয়েন্ট। আমি অ্যাঙ্কার পয়েন্টে গিয়ে দেখো ডার্টটা শো করছে, আমি ডার্টটাকে ক্লিক করে দিলাম, কিন্তু এখনো আসেনি। শুধু এইটুকু কাজ করলে হবে না, এর ঠিক একটু ওপরে আসো, দেখো এখানেও একটা মাইক্রো ডিটেলস রয়েছে। এই মাইক্রো ডিটেলসটাকে খোলো, খুলে এখানে দেখো জিজ্ঞাসা করছে যে কার্ভেচার টাইপটা, না এটা না, এটা না, এই যে কার্ভেচারটা তুমি কিসে করেছো, আমি হাইটে দিয়েছি কি নর্মাল ম্যাপে দিয়েছি, হাইটে দিয়েছি, তাহলে হাইটটাকে করো ট্রু। এখনো দেখাচ্ছে না, আর একটা জায়গা আছে যেখান থেকে আমার এই যে যেই তুমি মাইক্রো হাইটটা অন করেছো, এখানে দেখো একটা অপশন দিচ্ছে রেফার চ্যানেলটা কি চ্যানেল, কালারে দিচ্ছ না হাইটে দিচ্ছ, দেখো এটা সবকটা অপশন তুমি দেখতে পাবে। যে 5টা ম্যাপ রয়েছে, 5টা ম্যাপেই অ্যাঙ্কার পয়েন্ট তুমি অ্যাপ্লাই করতে পারো। লাইক তুমি যদি টেক্সচারে করো তাহলে কালারেও দিতে পারো, মেটালিকে করলে মেটালিকেও যাবে, বাট আমি ইউজ করেছি হাইটে। তো আমি এখানে দেবো হাইট, যেই হাইট দেবে দেখো চলে এসছে।
বোঝা গেল? কি করলাম, মাইক্রো ডিটেলস থেকে আগে আমি অ্যাঙ্কার পয়েন্টটাকে ক্লিক করলাম, দেন এখান থেকে ওকে বলে দিলাম অ্যাঙ্কার পয়েন্টের আমি কোন চ্যানেলটা ইউজ করেছি। আমি হাইট চ্যানেল ইউজ করেছি। কেন হাইট বুঝলাম, কারণ এই লেয়ারটায় দেখো আমি হাইট ছাড়া আর কিছু নিইনি, তার মানে আমি এটা হাইটেই কাজ করেছি। সেম এখানে চলে আসলাম। এবার এটা অন করলেও দেখাবে না যতক্ষণ না তুমি এখানে ওকে ট্রু করছো, যে হাইটটা আমি ট্রু করছি, যে হ্যাঁ এটা আমার পজিটিভ। এবার তুমি ডাটটা এখান থেকে দিতে পারো। এবার দেখো পুরো যেখানে যেখানে ও খাজ পেয়েছে সব জায়গায় এই এফেক্টটা তোমাকে ফেলে দিয়েছে। এবার তুমি ডাট নিয়ে কাজ করো, কোনো অসুবিধা নেই। ডাটের তুমি কার্ভেচার ভ্যালু কম বেশি করো, এর থেকে ডাট লেভেল কম বেশি করে দাও। দেখো সব যেখান থেকে যেখানে খাজ বেরোচ্ছে ওখানেও খাজটা পাবে তুমি। সেম ভাবে গ্রাঞ্জের অ্যামাউন্ট কম বেশি করে দাও, তোমার ধরো এত গ্রাঞ্জ দরকার নেই, হালকা গ্রাঞ্জের ভ্যালু কম বেশি করো, স্কেল কম বেশি করতে পারো, এদিক ওদিক হবে কিছু। এজের যে রিফাইন গুলো আছে দেখো, এজের রিফাইননেস গুলো কম বেশি হবে। দেখো এজ মাস্কিং বেড়ে গেল, চাইলে কম করতে পারো। ঠিক আছে, তো এই গেল আমার অ্যাঙ্কার পয়েন্ট বেসিক্যালি, আর কিচ্ছু নেই। তো অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে আমরা কোনো শেপেরও কোনো তার মধ্যেও কোনো রকম ডার্ট মানে গ্রাঞ্জ হোক বা কোনো রকম জেনারেটর হোক সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, বুঝতে অসুবিধা হলো? আর একবার দেখানোর কিছু আছে? আবার দেখাবো? আচ্ছা, এবার একটা জিনিস বানাচ্ছি যেটা হচ্ছে ধরো গ্লাসের হবে। তো এর বডিটাকে আমি ধরছি ধরো কাচের হবে। ওকে, আচ্ছা, কাজ করতে গেলে আমার কাছে একটা ম্যাপ দরকার হয় যেটাকে বলা হয় অপাসিটি ম্যাপ, তাই তো? আমরা ফটোশপ করেছো জানো, অপাসিটি কমিয়ে দিলে আমার ইয়ের লেভেল কমে যায়। তো আমরা যদি অপাসিটি পাই তখন গিয়ে আমি ওটা অপাসিটিটা কমালে এটা ট্রান্সপারেন্সির কাজ করবে। বাট আমি এখন যদি এটা ধরে আমি ধরো বডি ধরলাম, আমি যে কোনো একটা ফিল লেয়ার নিচ্ছি, এখানে কি আমি কোনো রকম অপাসিটি ম্যাপ পাচ্ছি? আমি কালার চেঞ্জ করতে পারবো, মেটালনেস করতে পারবো, রাফনেস করতে পারবো, নর্মাল ম্যাপ হাইট সব করতে পারবো, কিন্তু অপাসিটি নিয়ে কোনো কাজ করার মতো ম্যাপ আমার কাছে নেই। তো ম্যাপ কোথা থেকে আমরা বেক করেছিলাম? এখান থেকে, তাই তো? এই বেকের এখানেও আমার অপাসিটি বলে কোনো ম্যাপ দেখতে পাচ্ছি না, তাই জন্য আমার এখানে কোনো অপাসিটি দেখাচ্ছে না। আমি কোথায় যাবো? এখানে দেখো একটা প্লাস সাইন আছে, মানে আমি চ্যানেল অ্যাড করতে পারি। এই প্লাস সাইনটাকে ক্লিক করো, দেখো এখানে অপাসিটি বলে ম্যাপ পাবে। সেম ভাবে রিফ্লেকশন, স্ক্যাটার, স্পেকুলার, এই অনেক ধরনের ডিসপ্লেসমেন্ট ম্যাপ দিতে পারে, ইমিশন ম্যাপ, ইমিশনটা দেখাবো আমি। তো যেটা এখন লাগবে সেটা হচ্ছে আমার অপাসিটি ম্যাপ লাগছে। তাহলে অপাসিটি যেই অ্যাড করব, দেখো এখানে একটা ওপি বলে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার এখন কটা ম্যাপ বেরোবে? আমি যদি সাবস্টেন্স থেকে কিছু বার করি আমার 6টা ম্যাপ বেরোচ্ছে। তাহলে ওপিটাকে অন করো, অন করলে দেখো অপাসিটির জন্য একটা আমি বার পেয়ে যাচ্ছি। আমি যদি এখান থেকে এখন কম বেশি করি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, এটা একটা সমস্যা। কারণ আমার যে মেটালিক রাফনেসটা মারা রয়েছে, মানে যে এনভায়রনমেন্টটা আমার অ্যাপ্লাই করা আছে সেটাতে শুধু সলিড জিনিসই রেন্ডার হয়, বা সলিড জিনিস আমি শুধু দেখতে পাবো, ট্রান্সপারেন্সির কিছু দেখতে পাবো না। এবার হচ্ছে কি কথা, কারণ ট্রান্সপারেন্সি আমি কি করে দেখবো সেটা যাবো হচ্ছে এইখানে যেটা অপশন রয়েছে যেখান থেকে আমরা ওই এইচডিআরআই বা যেগুলো অ্যাপ্লাই করা রয়েছে, এই ম্যাপটা দেখেছো? আমি খুলে দেখেছিলাম প্রথমে, এমনি বলেছিলাম সাইড থেকে মনে হয়। তো এইটা যখন ক্লিক করবে এটাকে বলা হয় শেডার সেটিং। শেডার সেটিংয়ে কী কী রয়েছে? সবার ফার্স্ট রয়েছে যে আমরা কি বলবো, যে এইচডিআরআইটা ইউজ করা রয়েছে, যে মেটালিক রাফনেস, যেটা আমরা প্রথম পেজ নিয়েছিলাম তখন করেছিলাম না মেটালিক রাফনেস, তো সেইটা এখান থেকে আবার চেঞ্জ করা যায়। আমার মেটালিক রাফনেস বাদ দিয়ে একটা নতুন করতে হবে যেটাকে বলা হয় এই যে পিভিআর মেটাল রাফ উইথ আলফা ব্লেন্ডিং। এইটা যদি থাকে, আলফা ব্লেন্ডিং থাকলে তবেই আমি ওই অপাসিটি জিনিসটা আমি ফিল করাতে পারবো। তো আমি এই ম্যাপটাকে চেঞ্জ করলাম, মানে পিভিআর মেটালিক রাফনেসটাকে চেঞ্জ করে আলফা ব্লেন্ডিংটাকে আমি অ্যাড করলাম। এবার এটা অ্যাড হলো। এবার এখান থেকে তুমি নিচে আরও অপশান আছে, আমি এটা পরে বলছি। এখানে এবার দেখা যাক অপাসিটিটা কাজ করে কিনা। করে যাক, হলো ট্রান্সপারেন্ট, এই দেখো ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার তুমি যে কোনো কালার দাও, এই দেখো বুঝা গেছে? যখন মেটালনেস হচ্ছে, অপাসিটি হচ্ছে, তখন সেটা মেটাল হবে না, কারণ মেটালের মধ্যে কোনোদিনই তোমার অপাসিটি পাবে না। তুমি আইদার গ্লাস অর প্লাস্টিক এই টাইপ ছাড়া কোনোদিনই ট্রান্সপারেন্সি পাবে না। তো মেটালনেস অফ করে দিতে পারো। রাফনেস তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমার রাফনেস থাকবে তো থাকতে পারো, নাহলে হাইট অফ করে দাও, নর্মাল থাকুক, অসুবিধা নেই। রাফনেস তুমি হালকা দিতেই পারো, তাহলে ম্যাট গ্লাস টাইপের লাগবে, আর যদি একদম চকচকে করো তাহলে এরকম লাগবে। ঠিক আছে, এবার এখানে কিছু বাই ডিফল্ট গ্লাস মেটেরিয়াল রয়েছে, আমি একবার রেন্ডার করে দেখি কিরকম আসছে। এটা এই পার্টটা ধরলাম, চলে যায়। এটা এই ক্যামেরাটা হচ্ছে তোমার রেন্ডার, তো এটাকে ক্লিক করো,
ট্রান্সপারেন্সি এসছে। তুমি যদি চাও পেছনে ব্যাকগ্রাউন্ডে ওই ইয়েগুলোকে দেখাবে, এখন যেরকম আমার কালার রয়েছে বলে আমি পেছনে ব্যাকগ্রাউন্ড কিছু দেখতে পাচ্ছি না, তো তুমি চেঞ্জ করতে পারো। এটা চলে আসবে হচ্ছে দেখো এনভায়রনমেন্ট ম্যাপ, ঠিক এই নিচেরটা ক্যামেরার মতো দেখতে পাচ্ছ যেটা, এটা হচ্ছে ডিসপ্লে সেটিং। ডিসপ্লে সেটিংয়ের নিচের দিকে আসবে যে এনভায়রনমেন্ট ম্যাপ, এখানে ক্লিক করো। এখানে দেখো অনেকগুলো HDRI বাই ডিফল্ট দেওয়া থাকে, যে কোনো একটা তুমি ক্লিক করতে পারো। ধরো ক্লিক করলে এখন শো করছে না, কারণ এখানে আমার ক্লিয়ার কালারটা অন করা আছে। আমি যদি কালারটা অফ করে দিই তাহলে দেখো আমি আমার এনভায়রনমেন্ট দেখতে পাবো। আমি এনভায়রনমেন্টটা দিইনি, কারণ এনভায়রনমেন্টটা থাকলে কেরম একটা লাগে না, পেছন থেকে পুরো সিনারি দেখা যায়। এই যে এইগুলো তো আমি লাইটের জন্য ইউজ করবো, এটা আমি দেখাবো কেন, ঠিক আছে। তো এনভায়রনমেন্টটা পুরো রয়েছে। এনভায়রনমেন্ট এরকম সলিডও রাখা যায়, আবার ব্লারও করা যায়। এই যে এখান থেকে ব্লার এনভায়রনমেন্টও তুমি করতে পারো। আচ্ছা, এখানে একটু অন্য কিছু দিয়ে দেখো। ব্লারটা অ্যাক্টিভ হচ্ছে না। আচ্ছা, এখান থেকেও রোটেশন হয়, এছাড়াও তুমি রোটেট করতে পারো। ওকে, এক্সপোজার কম বেশি করতে পারো, তাহলে লাইট জোরে হবে আর আস্তে হবে। বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে কোনটা যেন থাকে, এই যে প্যানোরামা, এইটা থাকে বাই ডিফল্ট, ঠিক আছে। ব্লার ভিজিটা অফ হয়ে গেছে। না, এবার দিয়েছে, রেন্ডারে অন ছিল বলে দেখাচ্ছিল। এই যে এখান থেকে তুমি ব্লার ভিজিটা অন করে দিতে পারো, তাহলে ওটা দেখাবে। প্লাস এখানে থেকে একটা অপশন আছে এনভায়রনমেন্ট অপাসিটি, এটা যদি বাড়িয়ে দাও তাহলে তুমি পেছনে ব্যাকগ্রাউন্ডটাও দেখতে পাবে, মানে ভিউপোর্টেই দেখতে পাবে। আমি যেরকম অসুবিধা হয়, আমি টেক্সচার বুঝতে পারি না বলে আমি ভিউপোর্টে অন রাখি না। এবার এখান থেকে তুমি হালকা এরকম অন করে দাও, দিয়ে এবার রেন্ডার করো, তারপর দেখো এরকম রেন্ডার চলে আসবে। রেন্ডারে আমরা বেসিক্যালি এগুলো কিছুই রাখি না, আমরা কালারই দিই, এরকম সিনারি দিয়ে রেন্ডার করেই ভালো লাগবে, ঠিক আছে। অপাসিটি কাজ করছে। এবার ধরো আমি এই ম্যাপটা ইউজ করব না, আমি যে এখানে গ্লাস রয়েছে সেটা ইউজ করতে চাইছি, এটা ডিলিট করে দিলাম। নে বাবা, ডিলিট হবে কি হবে? আচ্ছা, এখান থেকে দেখো একটা অপশন করবে, এই অলে চলে যাও, গিয়ে গ্লাস বলে সার্চ করো। দেখো এত কিছু ধরনের গ্লাস তুমি এখানে পেয়ে যাবে। ওকে, একটা রয়েছে তোমার এই ফাইবার গ্লাস, একটা কি একটা ফাইবার গ্লাস আছে, এটা গ্লাস থিন, একটা গ্লাস এটা ভাইজার বলে। তো যে কোনো একটা, ধরো আমি এটাকে নিলাম, নিয়ে গায়ের উপর ফেললাম। দেখো এটা একটু ডার্ট সমেত, ঠিক আছে। এর ভেতরে ঢোকো, এবার রেন্ডার করে দেখো কিরম আসছে। আমি এনভায়রনমেন্টটা চেঞ্জ করবো, রেন্ডার করবো, আমি সলিড কালারটাই রাখি। অপাসিটিটা একটু কমিয়ে দিলাম, এতটাই ডার্ট রয়েছে যার জন্য দেখো কাজ শুধু এইটুকুই দেখা যাচ্ছে, বাকি পুরোটাই ইয়ে। স্কেলিং কম বেশি একটু করে দিতে পারো, একটু অফসেট কম বেশি করতে পারো, ডার্টটার চেঞ্জ করে দাও, ডার্টের স্কেল কম বেশি একটু করে দিতে পারো। এগুলো একটু এডিট করে দিতে পারো ভেতরে ঢুকে। এটা আমি একটা হেরিকেনের কাছে করেছিলাম না, দেখাচ্ছি দাঁড়াও। এই সেম কাজটা এই হেরিকেনের কাছে দেওয়া ছিল, এই দেখো সেম ডার্ট যেগুলো দেখতে পাচ্ছ এটা এখানেই দেওয়া ছিল। আর একটা ছিল লাইট জ্বলছে, তো এটা বলে দেখি, এই যেটা, এই যে কাজটা দেখতে পাচ্ছ, এই সেম কাজটা এখানে করা আছে। এইটা
এই কাজটাই। ঠিক আছে, কালার চেঞ্জ করা যা করা এগুলো সবই তুমি করতে পারবে। আর এই গেল তোমার এই গাছটা, আর একটা আছে এই ভাইজার, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, একদম ক্লিয়ার গ্লাস। এবার এর ওপরও তুমি নিজের মতো করে যা খুশি অ্যাপ্লাই করতে পারো। ধরো মনে হচ্ছে এরকম ক্রিস্টাল ক্লিয়ার দিলাম, এর ওপর আমি আরও কিছু পেন্ট করব, যেরকম ধরো আমি ওই যে হাতের ছাপ বা কিছু দিয়েছিলাম, ধরো এইটা বন্ধ করলাম, এটার উপরে আমি ধরো একটা কোনো ব্লাডের ছাপ বা কিছু দিতে চাইছি, আলফাতে আছে, তো আমি জাস্ট একটা নিউ লেয়ার নিলাম, সেখানে শুধু ধরো কালার চাইছি, হাইট না, শুধু কালার, শুধু কালার নেব। এখান থেকে ধরো হালকা ওই ডার্কিশ রেড টাইপের একটা কালার নিলাম, কিছু ভেন্স ফেন্স আছে, এটা পরে দিচ্ছি, ভেন্সটা দিয়ে দিতে পারো, ধরো এরকম কিছু রক্তের, অথবা হাতের ছাপও আছে, এগুলো তুমি দিতে পারো। কাচের উপরই পড়বে, যেখানটা তোমার ফুল ট্রান্সপারেন্ট সেখানে তুমি কিছু দেখতে পাবে না। সেমভাবে এরকম তুমি আরও হাতের ছাপ আছে, পায়ের ছাপ আছে, কিছু লোগো ফোগো বসাতে পারো, লেখা লিখে দিতে পারো কিছু, যা ইচ্ছা তুমি। এবার এরকমভাবে কোনো স্ক্র্যাচ ইউজ করতে পারো, স্ক্র্যাচ ধরো একটা দিতে চাইছি একটু, হ্যাঁ কাজ হয়ে গেলে তো শুধু হাইটে দিতে চাইছি, ধরো হালকা হাইটটা ভেতরে ঢুকিয়ে দাও, এবার এখান থেকে ধরো একটা স্ক্র্যাচেস নাও, কিছু একটা স্ক্র্যাচ নিলাম, এতটা না দিয়ে একটা সিঙ্গেল, বেশি হয়ে গেছে একটু কমিয়ে দাও, হাইটের ভ্যালুটা কমিয়ে দাও একটু, আর সরু হলে ভালো লাগতো। এটার উপর যদি তুমি রাফনেস অ্যাড করতে চাও, যে হয় না অনেক সময় সে খোসা উঠে যাওয়া টাইপের হলো, এখানে রাফনেসটা ফুল করে দিতে পারো। এটার মধ্যেও অ্যাঙ্কার পয়েন্ট ইউজ করে ডার্ট আবার করতে পারো, তো স্ক্র্যাচেসের মধ্যে ডার্টগুলো তাহলে ঢুকে যাবে, সেম এটাকে অ্যাঙ্কার পয়েন্ট হিসেবে ক্যালকুলেট করিয়ে দেবে, আর উপরে এই জেনারেটর যেটা কাজ করছে ওটার মধ্যে তুমি অ্যাঙ্কার পয়েন্টটাকে অ্যাক্টিভ করে দেবে। বোঝা যাচ্ছে? গ্লাস একটা ক্লিন গ্লাসও দেখাবো, রেন্ডার করে দেখো। বলো কোথায়, কোন লঞ্চ? হ্যাঁ ঠিক আছে, মানে ওখানেই সবাই আছে, মানে কাকুলিদিরাও রয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, এই দেখো এর কাছের পরিমাণটা একটু কম, ডার্ট বেশি, সে ডার্ট এডিট করা যায়, সেটা নিয়ে অসুবিধা নেই। এরকম ট্রান্সপারেন্ট আছে বলে পেছনটা দেখতে পাচ্ছি, সেমভাবে স্ক্র্যাচেসগুলোও তুমি এখানে দেখতে পাবে। ক্লিয়ার? কাছে দেবো এগুলো করেছো তো নাকি? ग्लास प्रिंटर इतना यूज ओ अच्छा, ज्यादातर ऑनलाइन से और डाउनलोड करके कर लेता हूँ। सबसे तो अच्छा होता है पेंटिंग वगैरह। इतना कौन वो क्लाइंट के लिए मैंने नहीं मैं जब सीखा था तब नहीं था, हाँ तब था, तो प्रैक्टिस नहीं हुआ, इतना नहीं किया, मतलब वो आता है पर उतना नहीं वो तो डेप्थ पे जानना होगा, क्योंकि अभी इधर पे तो मैक्सिमम सब्सटेंस पे ही है, और जॉब भी देखना टेक्सचर अगर चाहते हो तो उसका सब्सटेंस टेक्सचर ही होता है, वो डाउनलोड करके या फिर फोटोशॉप पे अभी कैलकुलेट नहीं मतलब लेता नहीं है, ठीक है सब्सटेंस पे ही चाहिए। मैं एडजस्ट कर लेता हूँ। भाई तो प्रैक्टिस करने में तो हो जाएगा, কিছু নেই তো এখনই হয়ে যাবে প্র্যাকটিস, ঠিক আছে? তো এই গেল তোমার গ্লাস। তো গ্লাস যদি আমি একটা ক্লিন নিই, তাহলে এই যে ক্লিন গ্লাসটা ধরে নিলাম, সেটার উপরে তুমি সেম এফেক্ট দিতে পারো। এবার ধরো এই ক্লিন গ্লাসটার উপরে আমি আরেকটা দিতে চাইছি, ওই ডার্ট বা কিছু দিতে চাইছি, জেনারেটর ইউজ করব, দেখা যাক কীরকম কাজ করে। একটা ফিল লেয়ার নিলাম, ফিল লেয়ার ধরো সেম ওই একটু ডার্ট, কালা কালা ডার্ট নিলাম, দেখি গ্লাসের উপর জেনারেটর কাজ করে কিনা। এটাকে করে নাও ব্ল্যাক মাস্ক, দেন এটাকে করো অ্যাড জেনারেটর, দিলাম ডার্ট, করছে কাজ, ঠিক আছে? এবার ডার্টের পরিমাণ তুমি কম বেশি করে, যেটা ওইখানে কাজটা বানানো ছিল কাইন্ড অফ সেমই দেওয়া, ওটার মধ্যেও জেনারেটর ফেনারেটর অ্যাপ্লাই করেই করা আছে, এরকম। এবার ডার্টের অ্যামাউন্ট আর এগুলো একটু কম বেশি করে দাও,
কন্ট্রাস্ট কম বেশি করো, অপাসিটি এটা আরেকটু নামিয়ে দিতে পারো। এটা খোলো, ফোল্ডারটা খুললে তুমি গ্লাস বেস কালার পেয়ে যাবে, এই যে অপাসিটি, এই অপাসিটিটা আরেকটু নামিয়ে দাও, তাহলে এটা আরও ট্রান্সপারেন্ট হয়ে যাবে। কালার ব্লু এর জায়গায় আমি হালকা ওই গ্রেইশ কালারই করে দিচ্ছি, তাহলে ওরা যেটা দেখালো সেটা আমি নিজেও বানাতে পারলাম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তুমি নিজে পুরো কালার নিয়েই পুরো করতে পারো, তোমাকে এই গ্লাসটা না নিলেও চলবে। ঠিক আছে, আচ্ছা আর একটা গ্লাস ছিল দেখো, সরি অলে সার্চ করবে। হ্যাঁ, এই যে এই একটা আছে ফাইবার গ্লাস বলে, এটাও দেখতে পারো। এটাও ওই ডার্ক টাইপেরই, কিন্তু প্রচুর স্ক্র্যাচেস আছে এর মধ্যে। তো এগুলো কিছু বাই ডিফল্ট দেওয়া আছে। কালার আমার অবভিয়াসলি পছন্দ হয়নি, কালার আমি চেঞ্জ করতেই পারি। আমার যদি কালার কিছু প্রয়োজনই না হয়, ধরো আমি বেস কালার রাখবোই না, একদম ট্রান্সপারেন্ট হোয়াইটই রাখবো, তো দেন এটাও করতে পারো। বা হালকা গ্রেইশের মধ্যে করলে অপাসিটি ম্যাপের মধ্যে চালিয়ে দাও, দিয়ে কমিয়ে দাও, এরকম পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, রিফ্লেকশন ডার্টের পরপর যেগুলো যেগুলো ইউজ করা আছে এগুলো দেবো। ইয়ে ছিল ভ্যালু, কী বলে, রাফনেসের উপর একটা পেন্ট করা ছিল, তো রাফনেস অফ করে দিলে দেখো পুরোটার উপর চকচকে চলে আসলো। যে রাফনেস অন করবে দেখো রাফনেস চলে এসছে। হ্যাঁ, নিজের মতো করে কাজ বানাতেই পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আর একটা জিনিস হচ্ছে, যেরকম আর একটা আমরা পেন্ট বানাই, ধরো তুমি এরকম রাফনেসের উপর একটা ম্যাপ চাইছো, তো আমি এখন গ্লাসটা আর কিছু নেই, এটা একটা আর একটা আছে, দেখে নিতে পারো। এগুলো সবই ওই বিভিন্ন ধরনের গ্লাসেরই মেটেরিয়াল। এগুলো একটু অফ করে দিচ্ছি, ডাইরেক্টলি এটা মারলাম, খেয়াল দিচ্ছে না। এটা নেবে না, কিছুটা গন্ডগোল আছে, যা ঘেরে নিল না, এগুলো সব নেবে না। ঠিক আছে, এগুলো কী কারণে নিচ্ছে না বলতে পারবো না, এই চারটে এই তিনটেই নেয়। এছাড়া তুমি ক্যাজুয়ালি পুরো নিজের থেকেই বানাতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা আর একটা জিনিস করা যায়, ধরো তুমি নিজের থেকে কিছু ডার্ট বানাতে চাইছো। আচ্ছা যে কোনো একটা ধরো মেটেরিয়াল নিচ্ছি, কী নেবো, কিছু একটা মেটাল নিয়ে নাও। কিন্তু বানানো আছে হবে, আমি এমনি কালার নিয়ে নিচ্ছি। ধরো প্রথমে শুধু একটা কালার নিচ্ছি, আর হালকা মেটালনেস থাকলো, কালার ধরো একটু গ্রেইশ কালার দিলাম। ব্লুইশ গ্রে নিলাম। ঠিক আছে, একটু মেটালনেস মনে রাখতেই পারো যে এটা আমার মেটাল তৈরি হবে, তো চকচকে চলে আসবে। আর এবার এর ওপর আমি একটা ওভারঅল ডার্ট অ্যাপ্লাই করতে চাইছি। কি করব, সেম একটা নিউ লেয়ার নেব, এর মধ্যে শুধু রাফনেস রাখবো আর কিছু রাখবো না। ঠিক আছে, রাফনেসে এখানে দেখো প্রচুর ডার্ট ব্রাশ থাকে, অর অ্যাড জেনারেটর করে দাও। আমার ডার্ট জেনারেটরে রয়েছে, আমার জেনারেটরে করলে সুবিধা কি হয়, আমার নিজের থেকে ক্যালকুলেট করে কোথাও পেন্ট করতে হবে না, ও ঠিক মডেলকে অ্যাডজাস্ট করে পেন্ট করে দেবে। তো এটার উপর রাইট ক্লিক করে খালি থাকলেও ব্ল্যাক মাস্ক মাস্ট, ঠিক আছে, ব্ল্যাক মাস্ক করবে, দেন এখান থেকে চলে যাবে অ্যাড জেনারেটর, দেন জেনারেটরে গিয়ে এখান থেকে করে দাও অ্যাড ডার্ট। দেখো ডার্টটা শুধু আমার রিফ্লেক্স ইয়েতে পড়বে, কি বলে, এই রাফনেসের ম্যাপে পড়বে। কি করে বুঝবে, এই দেখো রাফনেস না থাকলে পুরো চকচকে ছিল, যেই তুমি রাফনেসটাকে অ্যাক্টিভ করছো, আর অ্যাক্টিভটা কিভাবে হচ্ছে দেখো, যেখানে যেখানে তোমার ডার্ট ভ্যালু আছে সেই অনুযায়ী পড়ছে, এরকম দেখতে পাচ্ছেন। এবার ডার্টটা আমি ক্লিক করে যদি এখান থেকে গ্রাঞ্জের অ্যামাউন্ট কম বেশি করি, এরকম স্কেল চেঞ্জ হচ্ছে, এজগুলোকে সফট করে হার্ড করে, ডার্টের লেভেল কম বেশি করতে পারো। এই হচ্ছে তুমি নিজের থেকেও বানাতে পারো, যেটা এইমাত্র আমি এখানে স্টিল ম্যাটেরিয়ালটা নিলাম, দেখো কাইন্ড অফ সেম। এটাকে যদি অফ করি এরকম, আর এটা যদি অন করো এরকম, কাইন্ড অফ সেম। এবার এর ওপরেও তুমি আর একটা মেটেরিয়াল দিয়েও তুমি কিছু অ্যাপ্লাই করতেই পারো, কোনো অসুবিধা নেই। এবার ধরো এর বুকের উপর আমি একটা স্টিকার মারতে চাইছি। ঠিক আছে, স্টিকার আমি কি বলেছিলাম, একটা নর্মাল লেয়ারে নিচ্ছি যাতে আমার কাজ করতে সুবিধা হয়, মানে ফিল লেয়ারে নিচ্ছি না, নর্মাল লেয়ারে। লোগো বসিয়েছিলাম না আগের দিন, নাইকের লোগোটাই নিয়ে আসি, তাহলে কোথায় রেখেছি, নাইকটার মানে আলফা কেটেছিলাম, মনে আলফাই ছিল, শুধু শুধু আলফাই নেই। আমার মধ্যে কালার কিছু চাই, দাঁড়া কিছু পোস্টার নিয়ে আসি, দরকার কিছু একটা পোস্টার নিয়ে আসি।
যে কোনো একটা পোস্টার নিয়ে আসবে, হয় না স্টিকার বা পোস্টার গায়ে মারা থাকে না, দেখি ওরকমটাই ভয় কিনা একটু চেষ্টা করে দেখি। তো ওর গায়ে এরকম একটা পোস্টার মারা আছে, ঠিক আছে। চলে আসলাম, এটাকে সেভ ইমেজ করে নাও, ডেস্কটপে করছি বা তোমাদের ফোল্ডারটাতে করে দিচ্ছি। কি জানো না, তো এখানটা রাখলাম। এবার ওটাকে সাবস্টেন্সে ড্র্যাগ করে নিচ্ছি। ড্র্যাগ করে ফেলে দাও, দিয়ে এখান থেকে আনডিফাইন্ড কি হবে এটা বলো? कलर टेक्सचर, कलरफुल कुछ है नहीं, कलर लट है, उसमें भी आ जाएगा और टेक्सचर में भी आ जाएगा। ये तो टेक्सचर ही है। तो ये सेशन কারেন্ট সেশন ইম্পোর্ট এসে গেছে। আমি এটাকে জাস্ট বেস কালারের উপর ফেলে দিচ্ছি। এটা গেল আমার বেস কালার। আলফা টালফা হাঁটি দাও, আলফা আমার কিছু লাগবে না, শুধু কালার নাও, হাইটের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ শুধু কালার, দেন এই বেস কালারের উপরে এসে টেক্সচারটাকে ফেলে দিলাম, ঠিক আছে। তাহলে তুমি এখানে দেখো পেন্ট করলে তোমার টেক্সচার চলে আসবে। এটা হচ্ছে নর্মালি এই লেয়ারে নিলাম, মানে পেন্ট লেয়ারে। আর যদি তুমি ফিল লেয়ারে নাও তাহলে ওখানেও সেম বেস কালার ফেললে ওখানে আবার পুরো স্টিকার ওয়াইজ চলে আসে। তুমি যদি F1 মেরে এখানে পেস্ট করতে পারো, নিজের মতো করে ওটাকে আবার স্কেলিং করা যায়। বাট এটা হচ্ছে অ্যাজ আ ব্রাশ হিসাবে পেটের মধ্যে পড়ে গেছে, ওকে। এবার একটা জিনিস করতে পারো, যেটা হচ্ছে দেখছি নিচ্ছে কিনা, এটার উপর ক্লিক করে এটাকে করে দাও সব ট্র্যাক, দেখছি দেখ না পুরোটা নিয়ে নিল। এই এফেক্টটাকে কপি করতে হবে, এটাকে কপি, এটা একটা অপশন করেছিলাম অনেকদিন আগে, জাস্ট একটু চেক করছি। কপি এফেক্ট, পেস্ট এফেক্ট, দেন এটাকে করে দিলাম সবখানে উড়িয়ে দিয়েছে। সাবটাকেও নিয়ে নেয়, সাবটাকে এজেসগুলোও ভালো পেন্ট করা যায়, কিন্তু নিল না সাবটাকে, তাহলে ফিল লেয়ারে নিতে হবে। আচ্ছা এটা কি করলাম, এটা তুমি যেই ব্রাশটা ছিল, আমি জাস্ট নিচের যে ফিল লেয়ারটায় আমি যে ডার্টটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে কপি করে এখানেও পেস্ট করে দিলাম। কেন পেস্ট করলাম, কারণ আমার এখানে যদি ডার্ট থাকে আমার এই ছবিটা নতুন হওয়া সম্ভব না, ছবিটা তো খেয়ে যাবে না। যদি ওখানেও ডার্ট থাকে এটাও আমার ডার্ট হবে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এই জিনিসগুলো করে এই ডার্টটা অ্যাপ্লাই করি, বা তুমি একটু এডিট করে দিতে পারো যাতে তোমার এই যে কোনো জায়গায় মনে হলো নিচটা পুরোই খেয়ে গেছে, তুমি আরামসে এরকম করতে পারো। অথবা ধরো কিছুটা আসছে ওখান থেকে আসুক, বাকিটা তুমি এর উপরে পেন্ট করে দাও। এই ডার্টের উপরেও যদি তুমি এখান থেকে এখন পেন্ট লেয়ার নাও, এখন পেন্ট করতে থাকো, এরকম উড়ে যাবে। সাদা ব্রাশ করে ফেরত আসছে, এটাকে ব্ল্যাক করে দাও, এরকম রিমুভ হয়ে যাবে। তো তুমি যদি আবার ডার্ট ব্রাশ নাও, ব্রাশটাকেও যদি ডার্ট হিসাবে অ্যাপ্লাই করো, কোথায় গেল, ধরো এটাই নিচ্ছি, তাহলে এজেসগুলোকে ধরো চাইছো খেয়ে যেতে, এরকম এরকম মনে করো যে এজগুলো আমি মনে করবো যে উড়ে গেছে, একদম রং চটে গেছে। তো এগুলো তুমি ম্যানুয়ালি জিনিসগুলো করে দিতে পারো। এতে কী হবে, টেক্সচারটাও তোমার পুরোনোর মতো লাগবে, নতুনের কিছু লাগবে না, এবং যে কোনো টেক্সচার তুমি বাইরের থেকে নিয়ে এসে কোথাও অ্যাপ্লাই করতে পারো। এটা মেনলি বসানো যায় দেওয়ালে, পোস্টার লাগানো রয়েছে, বা কোনো ধরো কিছু বক্স বানিয়েছো যার মধ্যে হয়তো কোনো স্টিকার চিপকানো আছে কিন্তু একটা সাইড খেয়ে গেছে, তো সেটা এই প্রসেসে তুমি করতে পারো। এটা আমি করলাম আপাতত এই লেয়ারটায়। ফিল লেয়ারে যদি দাও তাহলে আমি আর একবার ফিল লেয়ারের কনসেপ্টটাও দেখিয়ে দিচ্ছি। ধরো এই লেয়ারটাকে আমি একটু অফ রাখলাম, আমি সেম জিনিস একটা ফিল লেয়ারে গিয়ে ওই টেক্সচারটাকেই নিয়ে আসবো। ওটা টেক্সচারে আসবে, এটা টেক্সচার পেয়ে যাবে, টেক্সচারে এসে বেস কালারে এটা ফেলে দাও। দেখো বেস কালারেও কী করে, পুরোটার উপর র্যাপ করে দেয়। এটাকেও শুধু কালারটা রাখো, এটা র্যাপ করলেও আমার অসুবিধা নেই। আমার কি আছে, এখান থেকে আমি আরামসে এটাকে কি হলো, ঘুরে গেল, ইউভিটা ঘুরে গেল না। বেস কালার শুধু কালার উপর রাখো। এবার এখানে নিচে উপরের দিকে আসো, ইউভিটাকে রিপিটটাকে অফ করে নান করে দাও, তাহলে তুমি একটাতেই পাবে, মানে এটার আর নান থাকবে না।
এটাতে একটা সমস্যা কি হয়, এটা ওই র্যাপ করে তো, র্যাপটা যেন কিরকম একটা হয়, একটু গোল গোল হয়ে যায়। এই এসছে, এটাকে একটু কোনার থেকে ছোট করে আমার পেটের মাঝখানে যেরকম বসিয়েছিলাম ওরকম বসিয়ে দাও, আর একটু ছোটো করে দিলাম ধরো। এই যে এবার এখান থেকে দেখো অপশন আছে প্রজেকশনটা, ফুল ম্যাচ একটা রয়েছে যেটাতে আমি পুরোটার মধ্যে ম্যাচ করাতে চাই। এছাড়া রয়েছে একটা ইউভি প্রজেকশন যেটা আমি মাত্র করলাম, আর একটা রয়েছে ট্রাই প্ল্যানার প্রজেকশন, এটা হচ্ছে সব কিছু আবার রিপিট মেরে মেরে একটা প্রজেকশন করে দেয়। এটা নর্মাল প্ল্যানার প্রজেকশন, মানে তুমি যে প্ল্যানারে রয়েছো, এই যে 3D প্ল্যানারে রয়েছে সেই প্ল্যানারে ও প্রজেক্ট করে। তার দরকার নেই, ছাড়ো, 3D প্ল্যানারটা ভালো আসবে না। আর এটা হচ্ছে গোল যদি কোনো জিনিস হয় সেটা, তো আপাতত ইউভি প্রজেক্টরে ঠিক আছে। আচ্ছা এখানে আর একটা জিনিস আছে দেখবে প্রজেকশন, ওটাও একটু দেখিয়ে দেবো। আচ্ছা এখানে তোমার শুধু কালার ছিল, আমার কাছে আর অন্য কোনো কিছু নেই এটা। এবার আমি কি করব, এই যে ডাটটা ছিল যেটা আমার ওখানে কাজে লাগছিল, সেই ডাটটার সাথে একবার একটা সাবট্রাক্ট করে দেখতে পারো, বাট নেবে না এখানে এইভাবে সাবট্রাক্ট। আমি ওই ডাটটাকে আবার কপি করে নিচ্ছি, কোথায় গেল আমার কপি এফেক্ট, সেমভাবে এখানে গিয়ে রাইট ক্লিক করে এটাকে পেস্ট করে দেবো, পেস্ট এফেক্ট। ঠিক আছে, এটার মধ্যেও সেম কাজ করছে, এসে গেছে অলরেডি, কিন্তু সাবস্ট্রাক্টটা কাজ করছে না কেন? সাবস্ট্রাক্টটা খুব ভালো কাজ করে। এটা দেখে রাখবো সাবস্ট্রাক্টটা কেন কাজ করছে। এই ব্লেন্ডিং মোড তুমি চেঞ্জ করে করেও দেখতে পারো, নিচের সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। এই যে এটাতে এসছে, এটা কিসে আসলো, কি এটা, এসএডি, এসএডি আবার কি ব্লেন্ডিং মোড? এক্সট্রাক্ট বলে একটা তাই, এইটা বুঝলি, এই যে এক সাবট্রাক একসাথে করে দিচ্ছি, এটাই সাবট্রাকে চলে আসে, জানি না কেন আসলো না। এই যে এখান থেকে তুমি এই যে লেভেল কম বেশি করে এটা আরামসে ম্যানেজ করতে পারো। ডাটের কন্ট্রাস্ট কম বেশি করে দাও, ব্রাঞ্চের অ্যামাউন্ট কম বেশি করে দাও, সুন্দরভাবে এটা পুরো বডির মধ্যে ব্লেন্ড হয়ে যাবে। যে কোনো একটা নিলেই হলো। সেমভাবে এর উপর তুমি যদি আবার একটা পেন্ট লেয়ার নিয়ে নাও, তুমি আরামসে ব্রাশ দিয়েও বাকি জিনিস ডিলিট আর মাইনাস করতে পারবে। মাইনাস প্লাস কী দিয়ে করবে? ব্ল্যাক আর হোয়াইট দিয়ে। ব্ল্যাকে রিমুভ, হোয়াইটে ওটা আবার ফেরত চলে আসবে। ওকে, ধরো কিছু জায়গা পুরোটাই খেয়ে গেছে তোমার মনে হচ্ছে, তো তুমি এক্স করে নাও, এটা হোয়াইট হয়ে যাবে, এটা এই জায়গাটুকুও ফেরত চলে আসছে, মুখটা ধরো ঠিকঠাক লাগবে। বুঝা গেছে? এই পার্টটাও হয়ে গেল। তাহলে বাইরে থেকে আমি যে কোনো স্টিকার এনেও পেস্ট করতে পারি, সেটা নিচের মডেলের যে এফেক্টগুলো রয়েছে সেটাও আমি দিতে পারছি, অ্যাঙ্কার পয়েন্টও কাজ করতে পারলাম, আর বাইরে থেকে লোগো এনেও বসিয়ে দেখিয়ে দিয়েছি। লোগো শুধু লোগো আর কালার দিয়ে একটা বসিয়ে দেখিয়ে দিচ্ছি, যেটা আলফাও লাগবে। ধরো একটা ডমিনোজের লোগো নিয়ে দেখি লোগো কী কী আছে। পেপসির লোগো বসি তো পেটে, স্টার বক্সের লোগো আছে, ইগলটা নেই, বেশ সুন্দর কাট আউট আছে। এটার আবার ইয়ে নেই, ওয়্যার ফ্রেম ইয়ে অন করা আছে, এই যে কী বলে ওটাকে, ওয়াটারমার্ক। এগুলো সব কটাতেই দেবে, একটা কোম্পানিরই মনে হয়। তাও এটা ছোটো আছে, এটা রিমুভ করে দেওয়া যাবে। এটাকে নিলাম, রাইট ক্লিক, সেভ ইমেজ, তোমাদের ওই ফোল্ডারটাতেই সেভ করছি। ও ওয়েব ফাইল, ফটোশপ লাগবে, কারণ আলফা আমাকে বার করতে গেলে ফটোশপে দিতেই হবে। নাহলে এখন অনলাইনেও প্রচুর সাইট আছে যেখানে বিজি রিমুভ করে দেয়, তো সেগুলো ইউজ করতে পারো। বাট সেগুলো আলফা জেনারেট করবে কিনা আমি জানি না, তোমার তো আলফা করতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেনারেট হবে কিনা আমি জানি না।
আসলো, কিছু করবো না। এটার যেরকম টেক্সচার আছে সেটা টেক্সচার হিসেবেই থাকুক, এখানে যা লেখা আছে থাকুক। আমি শুধু বানাতে এসেছি আলফা। আলফা করতে গেলে আমাকে এই ব্যাকগ্রাউন্ডে যে ডিপ ব্লুটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে, পুরোটা নিয়ে নিচ্ছি। কি বাজে নিচ্ছে। ঠিক আছে, এই পুরো ব্লু কার্ডটাকে নিয়ে নিয়েছে, এই ড্রিম লেখাটাও নিয়ে নিয়েছে, এটা হচ্ছে বাজে লাগছে। অ্যাড করে দিতে হবে, কারণ ওটা অ্যাড করে দেবো। ঠিক আছে, মোটামুটি বাদ গেছে সব। এবার এই পার্টটাকে আমি চাইছি রাখবো না, তো এটা কি করবো, ব্ল্যাক, কন্ট্রোল ব্যাকস্পেস, ব্ল্যাক হয়ে গেছে। বাকি এবার ইনভার্ট সিলেক্ট করবো। ইনভার্ট সিলেক্ট কি করবো, শিফট কন্ট্রোল আই, শর্টকাট মনে না থাকলে এখানে চলে যাবে সিলেক্ট ইনভার্স, শিফট কন্ট্রোল আই। দেখো এবার শুধু পাখির পার্টটা সিলেক্ট হয়েছে। এই পার্টটাকে করে দেবো আমি হোয়াইট, অল্ট ব্যাকস্পেস, এই হলো আমার লোগো। তাহলে যেটুকু হোয়াইট দেখতে পাচ্ছ সেইটুকু অ্যাকচুয়ালি টেক্সচারটা তুমি ওখানে দেখতে পাবে, বাকি এই জায়গাটার কোনো টেক্সচার তুমি ওখানে পাবে না। ওকে, এটা বাজে এসছে, ক্লিন আউট হয়নি যেহেতু কালার পিক্সেলের প্রবলেম আছে, বাট এখন বোঝানোর জন্য ছেড়ে দিলাম এটা। আচ্ছা, জিষ্ণুর ওখানেই সেভ করছি, এটাকে করে দিলাম নর্মালি জেপেগ, আলফা বলে লিখে রাখলাম, ধরো LPHA সেভ। ওকে, আচ্ছা এবার গেলাম এখানে, কোথায় গেল সাবস্টেন্স, আমাকে দুটোই কল করতে হবে, এটাও নেব এটাও নেব, ঠিক আছে, এটাও নিতে হবে এটাও নিতে হবে, দুটোকে নিয়ে এখানে ড্র্যাগ করো। একটা হবে টেক্সচার, আলফাটা হবে আলফা, এটা হবে আমার টেক্সচার, ঠিক আছে। দিয়ে কারেন্ট সেশনের জন্য করে দাও ইম্পোর্ট। দেখো দুটো ইম্পোর্ট হয়ে গেছে। এবার নর্মাল একটা লেয়ারে তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই, যেখানে কালার থাকবে আর আমি আলফাটা পাবো। আমার মেন দরকার যেখানে দুটো সেপারেট, মানে আমি কালারও পাচ্ছি প্লাস আলফাটাও পাবো। এবার আমি আলফাতে গিয়ে এটা আলফাটা ফেলবো, আলফায় গিয়ে আলফা ফেললাম, কালারে আসো এটাকে ফেলবে, নিয়ে নিয়েছে টেক্সচার। আর এই যে ব্ল্যাক দেখাচ্ছে তার মানে এই জায়গাগুলো আমার কেটে যাচ্ছে। এবার তুমি দেখো ব্রাশে চলে এসছে, এবার ব্রাশে তুমি পেছনে বসিয়ে দিচ্ছি, লাইটটা একটু ঘুরিয়ে নাও, এক্স্যাক্ট কাট আউট টেক্সচারটাই তুমি পাবে, দেখো দেখতে পাচ্ছ। তো আলফা ইউজ করলে তুমি যে কোনো জায়গা থেকে তুমি আরামসে এটা কেটে ফেলতে পারবে। ফিল লেয়ারে চেক করে দেখো, ফিল লেয়ারে বেসিক্যালি আলফাটা পাওয়া যায় না, এরকম ফিল লেয়ারে তুমি কোনো আলফা পাবে না। বেস কালার নিয়ে কাজ করতে পারো, বা যদি তোমার মনে হতো আমি এখানে শুধু স্টিকারটা বসাবো, দেখো স্টিকারটাও বসিয়ে দেবে তুমি এখানে। যেরকম এইমাত্র করলাম, রিপিট অফ করে আমি যদি ওয়ান্স করে দিই, নান করে দিই, দেন এটাকে আমি আরামসে ছোটো করে একটা জায়গায় কোথাও ইউজ করতে পারবো, সেটা কাজ করে যাবে, ঠিক আছে। কিন্তু সেটার মধ্যে দেখো ব্লু স্ক্রিনটা রয়ে গেছে, এটার মধ্যে দেখো ব্লু স্ক্রিনটা আছে। এবার যেহেতু দেখো ড্রিম লেখাটা রয়েছে, আমার যেহেতু এটা ব্লু বডি কালার, ওই জন্য হয়তো বুঝতে পারছো না। এটাকে তুমি যদি রেড করে দাও এখনই, দেখো যায়নি। তো আলফা কাটতে গেলে আমাকে তো আলফাটা দিতে হবে, কিন্তু এটা দেখো কেটে যাচ্ছে। তো আলফা কিন্তু আমি ফিল লেয়ারে পাবো না,
তাহলে আমাকে সেই এটা কি করতে হবে, থার্ড পার্টি দিয়ে যেতে হবে, মানে আমাকে ভেতরে পেন্ট লেয়ারে ঢুকে করতে হবে। সেটাও হবে কিনা আমি গ্যারান্টি, মানে একবার চেক করে দেখতে পারি বড়দের। তো এটা কাটলাম, এটা একটা এরকম ফিল কালার রইলো। আমি এটা আপাতত রাইট ক্লিক করে এটা রিপিট করে দাও। তো এটাকে রিপিট যেরকম ছিল সেরকম করে দিলাম। তারপর রাইট ক্লিক করলাম, ব্ল্যাক মাস্ক, দেন এর মধ্যে নিলাম একটা অ্যাড পেন্ট লেয়ার। কিন্তু পেন্ট লেয়ার তো দেবে না, আলফা দিয়েছে, হ্যাঁ দিয়েছে। এবার তুমি চেক করে দেখতে পারো, কিন্তু কালার কোথায় দেবো? আচ্ছা, আলফা এখানে দিলাম, ব্রাশ তো আসলো, ব্রাশটা এবার দেখো সাদা কালারই পড়বে। জিটার আছে, দ্যাটস ওয়াই ঘুরে গেল। এই যে এখান থেকে জিটার সাইজ জিটারটা অফ করে নাও, অ্যাঙ্গেল জিটার অফ করে নাও, তাহলে তুমি যেখানে ফেলবে সেখানেই পড়বে। এবার হচ্ছে এই টাইপ যদি কিছু লাগে সেক্ষেত্রে আমি কালার নিয়ে আরামসে এই ফিল লেয়ার দিয়ে করতে পারি। এটা কি সুবিধা, আমি যখন ইচ্ছা ফিল লেয়ারে করলে একটা সুবিধা, আমি কালার চেঞ্জ করতে পারবো, তাই তো। বাট অন্য কোনো লেয়ারে কাজ করলে আমি কালারটা চেঞ্জ করতে পারবো না। বাট যেরকম আমি পেন্ট লেয়ারে যখন এই লেয়ারটা যেটা কাজ করলাম নর্মাল লেয়ারে, এখানে কিন্তু আমি কালার আর চেঞ্জ করার মতো নেই, কারণ ওখানে কালার চেঞ্জ করার নয়, এখানে আমি কালার বাইরের থেকেই নিয়ে আসছি লোগোটাকে। বাট তুমি ধরো মনে করছো কোনো একটা এমন লোগো আছে যেটা আমি আমার কালার মতো দিতে চাইছি, সেক্ষেত্রে ফিল লেয়ারে নিয়ে গিয়ে তুমি আরামসে ব্ল্যাক মাস্ক করে পেন্ট লেয়ারে ওটা আলফাতে ফেলে দাও, ওটা অ্যাজ আ ব্রাশেও চলে আসবে। কিন্তু এবার যদি আমার টেক্সচার নিতে হয় এর মধ্যে, তাহলে টেন্সিলে নিয়ে দেখতে পারো, বা টেন্সিল সেভাবে মনে হয় না কাজ করবে। এই যে টেন্সিল, টেন্সিল বেসিক্যালি কি তোমাকে ওটা প্রজেক্ট করে দেয়। এবার তুমি যেটুকু প্রজেক্টের সাইজ কমানো যায় হচ্ছে এস, ধরো দাঁড়া এক সেকেন্ড, শিফট এস মেবি কমাতে হবে সাইজটা। এই শর্টকাটটা আমি ভুলে গেছি, এটা কি ছিল, এস দিয়ে তো রোটেট হয়, কমানোটা কমে কি দিয়ে বলো, হ্যাঁ শর্টকাটটা ভুলে গেছি তো। এই একটা কনসেপ্ট আছে, না শিফট রাইট ক্লিক নয়, কন্ট্রোল তো এটা, হ্যাঁ এটা দিয়েও অ্যাডজাস্ট করা যায়। এটা হচ্ছে তুমি মডেলটাকে অ্যাডজাস্ট করছো, যেটা ওই অল্টার রাইট ক্লিক হোল্ড করে। বাট এই প্রজেকশনটাকে ছোট করা যায়, প্রজেকশনের ছোটটা আমি শর্টকাটটা মনে করতে পারছি না এখন, যদি মনে পড়ে আমি বলে দেবো। এখন কি সি ছিল না এস ছিল মনে করতে পারছি না, রোটেট তো হয়ে যাবে। এটা ধরে কি হবে বলতো, এখানে যদি আমি পেন্ট করি এটা টেক্সচারটা চলে আসবে, কিন্তু সেটাও কিন্তু ওই কালারেই আসবে, মানে তুমি ওই টেক্সচারটাকে আনতে পারবে না। টেক্সচার আনতে গেলে তোমাকে নর্মাল এই নর্মাল লেয়ার দিয়েই আনতে হবে, যেখানে আমি আলফাও পেয়ে যাব, কালারও পেয়ে যাব। বাট এই পেন্সিলটা হচ্ছে তোমার যে ছবি নাও না কেন, ও একটা প্রজেকশন তোমাকে সেট করে দেবে, প্রজেকশন অনুযায়ী তুমি যদি পেন্ট করে নাও, এবার এটা অফ করে দাও, দেখো পেন্ট ওটা চলে যাবে। এই দেখো যদি তুমি পেন্ট করে দাও, দেখো ওটা চলে গেছে, এরকম পেন্ট হচ্ছে দেখো, কিন্তু ওই ইয়ে হিসাবেই পেন্ট হচ্ছে, ছবি হিসাবে, কিন্তু এটা প্রজেক্ট হয়ে থাকে বেসিক্যালি, ঠিক আছে। কিন্তু এটা ইয়েটা ছোট করাটা আমি শর্টকাটটা ভুলে গেছি, ওটাকে অ্যাডজাস্ট করা যায়, সি না এস কি ছিল মনে করতে পারছি না। ক্যামেরা স্ন্যাপ রোটেট, শিফট এস দেন রাইট ক্লিক মনে হচ্ছে, দাঁড়া এক সেকেন্ড। টেক্সচারে নিলাম ধরো, শিফট এস, তারপরে তো রাইট ক্লিক, তাই তো হিসাব মতো। এই যে টেন্সিল স্ন্যাপ রোটেট, শিফট এস প্লাস রাইট ক্লিক, লেফট ক্লিক, এটা তো রোটেট হয়। স্কেলটা কত, স্কেলটা দেখো তো, স্কেল লেখা আছে কিনা, ড্র স্ন্যাপ স্ট্রেট লাইন দেন না, নেই না, পেন্সিল লেখা আছে কিছু, শর্টকাটটা মনে করতে পারছি না, ওটা ইউজ করি না তো মাথাটা। শীতে তো গিয়েছে,
ভুলে গেছি, এক ফোটো মাথায় মনে পড়ছে না। এটা আমি দেখে রাখবো, আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না। রোটেট হয়ে যাচ্ছে, রোটেটটা তো কোনো ব্যাপার নেই, রোটেট হয়ে যাবে, শিফট এসেই রোটেটটা হয়, কিন্তু এটা একটা ইয়েও আছে, সাইজও কম বেশি করা যায়, সেইটা হচ্ছে না। দেখ এটা মনে পড়ছে না, আমি এটা মনে পড়লে বলবো পরের দিন। না ওটাই, এটা কন্ট্রোল কি নয়, ওটাই তো মনে করতে পারছি না, তাহলে দেখতে হবে এখন। দাঁড়া, পেন্সিল পেন্সিল সাইজ, সাইজ, শর্টকাট in substance center. Hold S drag, করলাম তো, হোল্ড S drag হলো না তো, ঠিকই তো ধরেছিলাম। এই যে পেন্সিল স্প্যান, পেন্সিল রোটেট, এই যে পেন্সিল রাইট ক্লিক দিয়ে জুম, তাই তো করলাম, কোন নিল না মানে এস টিপেই তো করলাম। আর একবার নিয়ে নিই, পেন্সিল নিলাম, এটাকে বানিয়েছি, এতক্ষণ ধরে করে গেলাম। এই যে লেফটে রোটেট হয়, তাহলে কি লেফট টিপেছিলাম মনে ভুল করে, লেফটে রোটেট হয় আর রাইট ক্লিক করলে জুম ইন জুম আউট হয়। এবার তোমার যে পজিশনটা দরকার সেটাকে সেট করে নিলে এবার তুমি ব্রাশ করো, ওইটুকুই ব্রাশ হবে। আমি আরেকবার পেন্ট লেয়ারটা নিচ্ছি, এখানে পুরো ইয়ে নোংরা হয়ে গেছে, এটা ব্ল্যাক মাস্কটাও ডিলিট করে দিলাম, এবং মাস্ক। এবার একটা ব্ল্যাক মাস্ক নিয়ে নাও, সরি অ্যাড ব্ল্যাক মাস্ক। এবার পেন্সিলটা বসেছে, এদিকে অলরেডি একটা টেক্সচার মারা আছে, আমি হাত বা অন্য কোথাও বসিয়ে দিচ্ছি। পেন্সিলে যেহেতু একবার অ্যাপ্লাই করা আছে ওই জন্য শো করছে। এস প্রেস করে রাইট ক্লিক হোল্ড, ঠিক আছে, যে দিকটা দরকার বা যেটুকু দরকার সেট করলে এবার তুমি এটাকে ব্রাশ করো, দেখো ওর বাইরে আর কোথাও ব্রাশ হবে না, ঠিক আছে। আর আলফাতে আলফা দেওয়া আছে আমার কাছে, হয়ে গেল। এই হচ্ছে তোমার ব্রাশের কাজ। তো পেন্সিল হয়ে গেলে পেন্সিল বন্ধ করে দাও। বাট মেনলি লোগো পেস্ট করার জন্য আমরা নর্মাল লেয়ারটাকেই ইউজ করি, যাতে আমি আলফা প্লাস টেক্সচার দুটোই পেয়ে যাই। কিন্তু যদি তোমার মনে হয় যে না আমি এখানে ইয়েতে কাজ করব, কি বলে হাইট মেটালনেস হ্যান ত্যান সব কিছু নেবো, তো সেইগুলোর ক্ষেত্রে তুমি আবার এটা নিতে পারো, যেখানে তোমার লোগোটা বাইরের থেকে টেক্সচার ওয়াইজ লাগবে না, জাস্ট একটা আলফা হিসাবে লাগবে, সেই ক্ষেত্রে তুমি নর্মালি নিয়ে নিতে পারো এই ফিল লেয়ার থেকে। আর যদি মনে করো যে আমার টেক্সচারও লাগবে এবং তার আলফাও লাগবে, সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাড নর্মাল লেয়ার থেকে কাজ করো, ফিল লেয়ারে যেও না। কারণ ফিল লেয়ার মানেই হচ্ছে ওর মধ্যে একটা অলরেডি ফিল কিছু কাজ করছে, মানে যেটা ফিল কালার কাজ করছে। বাট আমি তো ফিল কালার নিয়ে কাজ করতে চাইছি না, আমার কাছে বাইরের থেকে অলরেডি টেক্সচারটা বানানো আছে, তো সেই জন্য আমি এখান থেকে ব্ল্যাঙ্ক লেয়ার নিয়েই কাজ করব। ক্লিয়ার এটুকু? তাহলে বাইরে থেকে লোগো পেস্টও হয়ে গেছে, আজকে গ্লাসও হয়ে গেছে, আর কি দেখলাম অ্যাঙ্কার পয়েন্টও হয়ে গেছে। এবার শুধু বাকি থাকলো রেন্ডারটা, সেটা দেখিয়ে দেবো, তাহলে আজকে শেষ হয়ে যাবে সাবস্টেন্স, আর কিছু নেই আমার। তো রেকর্ডিং হচ্ছে তো। আচ্ছা ধরো এই টেক্সচারটাই আমি ধরো রেন্ডার করবো, ঠিক আছে। রেন্ডার বলতে আমি বাইরে বার করব, এই ম্যাপটাকে বাইরে নিয়ে যাব। আচ্ছা এটাকে করে লাভ নেই, কারণ এটা আমি মায়াতে নিয়ে গিয়ে তোমাকে দেখাতে পারবো না। তোমাকে গানটা করেছিলাম, আমি গানটাকে খুলছি, এটাকে ক্লোজ করে দাও, ডোন্ট সেভ, কারণ ওইটাই আমি আবার মায়াতে অ্যাপ্লাই করে দেখাবো। এটা বন্ধ করলাম, এটা অফ করলাম। তোমাদের এর মধ্যে সাবস্টেন্স গান, ক্যারেক্টারটাও করা যায়, কোনো অসুবিধা নেই। এসে গেছে আমার গান। এবার গানে তুমি লাইটিং ফাইটিং চেক করে নিতে পারো সব। আচ্ছা তোমাদের তো ইমিশনটা দেখানো হয়ে গেছিল, এই যে এটা জ্বলছে, এটা তোমাদের ক্লাসেরই তো গানটা? হ্যাঁ তাহলে ইমিশনটা দেখিয়েছি তো, হ্যাঁ ঠিক আছে, আমি আমার মাথায় করছি ইমিশনটা দেখানো। আচ্ছা এবার এটাকে আমি বার করবো অ্যাজ আ টেক্সচার হিসাবে। তো তার আগে একবার রেন্ডার চেক করে নাও, রেন্ডারের এখানে কি কি চেক করা যায় দেখে নাও। এবার তোমাদের এইবার যে প্রজেক্টটা রয়েছে সেটা হচ্ছে এই সাবস্টেন্স থেকে রেন্ডার করে তুমি দেবে, তোমাকে माया নিয়ে যেতে হবে না, ठीक है। सब्सटेंस पे ऐसे पिक्चर क्लिक करके तुम दे सकते हो।
और अगर तुम चाहते हो कि मैं यहाँ पे जाके कर सके तो कर सकते हो, उसमें कोई इफेक्ट नहीं है, मतलब कोई प्रॉब्लम नहीं है। বাট বাকিটার জন্য তুমি সাবস্টেন্স থেকেই করতে পারো। তো সাবস্টেন্সে ধরো এই একটা আমার রেন্ডার বেরোচ্ছে, এই রেন্ডারটার আমি কি কি এডিট করতে পারি আগে দেখো। সবার ফার্স্ট হচ্ছে এটাকে ধরলাম, এখানে আমার এনভায়রনমেন্ট তুমি চেঞ্জ করতে পারো, যেটা আমার এখন প্যানোরামা করা আছে, তুমি যে কোনো এইচডিআরআই দাও। এবার তো বলতেই পারো এইচডিআরআই চেঞ্জ করলে আমার কি লাভ হবে, এইচডিআরআই চেঞ্জ করলে আমার লাইটিং সেটআপটাই পুরো মানে চেঞ্জ হতে থাকে। আর প্লাস শিফট প্লাস রাইট ক্লিক করে তুমি লাইটিং ঘুরিয়ে ঘুরিয়েও দেখে রেন্ডার করতে পারো, যে লাইটিংটা থেকে তোমার রেন্ডার ভালো আসবে, পরিষ্কার আসবে, সেদিক থেকেই দেবে। মানে যেগুলো পুরো কালো দেখা যাচ্ছে না টেক্সচার, সেরকম যেন না হয়। অন্য কিছু দেখো, এটা দেখো সবুজের উপর আছে, দেখো লাইটটাই পুরো সবুজ হয়ে যাবে, যেহেতু এনভায়রনমেন্টটা ম্যাটার করে লাইটিং এর জন্য। তো যেটা ভালো লাইটিং আসবে সেটাই নিও। বাই ডিফল্ট থাকে হচ্ছে প্যানোরামা, আর আমরা ইউজ করতে পারি স্টুডিও লাইট। স্টুডিও লাইট প্রোডাক্টের জন্য খুব ভালো, খুব ভালো রিফ্লেকশন এবং লাইট জেনারেট করে, ঠিক আছে। এরকম অনেক রকম স্টুডিও পাবে, যে কোনো একটা ইউজ করে দেখতে পারো। এরকম এটা একটা রয়েছে, এটা একটু লাইট কন্ট্রাস্টটা বেশি, এটা একটা রয়েছে, এরকম এটা পেছন থেকে আলো আসছে, এটাও খারাপ লাগছে না। তো এরকম প্রোডাক্টের জন্য আমরা এনভায়রনমেন্ট কম নিই, স্টুডিও লাইট সেটআপই বেশি ইউজ করি, ঠিক আছে। তো ধরো এই লাইটটা আমি ইউজ করতে চাইছি এরকম একটা পোজে, এটা 4-5টা ভিউ দিয়ে দেবে। কোনো সময় একটু ক্লোজ আপ কোনো একটা পার্ট দিলে, কোনোটা একটু ঘুরিয়ে পেছন দিকটা দিলে, মানে তুমি মডেলটা যখন পুরো বানিয়েছো, যেহেতু স্ন্যাপই দেবে, তো 4-5টা ভালো ভালো দিক থেকে স্ন্যাপ দিয়ে দেবে, ওকে। আচ্ছা, দেন এখানে দেখো কিছু এক্সপোজার নিয়ে কাজ করতে পারি আমি। ধরো আমার এতটা এক্সপোজারের প্রয়োজন নেই, আমি আরামসে কমিয়ে দিতে পারি, কারণ একটু কম না দিলে আমার এই ইমিসিভ ব্যাপারটা ঠিক বোঝানো যাবে না, ওকে। তো হালকা আমি একটু লাইট কম দিচ্ছি, একটু দিলাম। এনভায়রনমেন্ট রোটেশন, যেটা আমি শিফট রাইট ক্লিক করে ঘোরাচ্ছিলাম, সেটা তুমি এখান থেকেও ঘোরাতে পারো। আচ্ছা, ধরো তোমার এনভায়রনমেন্ট লাগবে, দেন তুমি ইউজ সলিড কালারটা অফ করে দিতে পারো, তাহলে এনভায়রনমেন্ট আসবে, যেটা খুব বাজে লাগে। আমি বলবো যে যদি সাবস্টেন্স থেকে রেন্ডার বার করতে হয়, তুমি এখান থেকে কালার নিয়েই করো। কালার তুমি যে কোনো কালার কিছু চেঞ্জ করতে পারো। ধরো তোমার মনে হচ্ছে আমি ব্লুইশ গ্রের দিকে কোনো কালার দেবো, দেখো ব্যাকগ্রাউন্ডে একটু ফুটছে, কারণ এটার সাথে একটা ব্লু ব্লু টোন আছে, তো তুমি ইউজ করতেই পারো অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড। আর ম্যাচিং ম্যাচিং না হয়ে যায়, যাতে টেক্সচার না বোঝা যায়। আমি একটু নিচের দিকে দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, নেক্সট নিচের দিকে আসো, এটা তোমার গ্রাউন্ড। গ্রাউন্ড বলতে যদি তুমি কোনো এমন মডেল বানাও যেটা ধরো গ্রাউন্ডে টাচ করে আছে, তাহলে দেখবে গ্রাউন্ডের একটা শ্যাডো জেনারেট হয়। ওই শ্যাডোটা তোমার এই হাইট বৃদ্ধি বোঝানো যায়, মানে দেখবে আস্তে আস্তে তুমি উপরে তুললে শ্যাডোটা উপরে উঠবে, বা হাইট, এবার ধরো ওয়াইটে হাইট আসবে, তুমি এবার তুলতে থাকো, দেখো ওয়াইটটা এখান থেকে কাটতে থাকে, কত করে কাটবে জানি না। এটা সেরকম কন্ট্যাক্টেই নেই, তার মানে শ্যাডো মানে গ্রাউন্ড কন্ট্যাক্টে লাগবে, ঠিক আছে। এখান থেকে এটাই আসে। রিফ্লেকশন, নর্মালি রিফ্লেকশন, গ্লসিনেস যদি ব্যাকগ্রাউন্ডের গ্লসিনেস লাগে দেন দিতে পারো, আদারওয়াইজ জিরো। আর কিছু এখানে চেঞ্জ নেই। এখানে তোমার এটা ক্যামেরার ডেপথ অফ ফিল্ড, তুমি এটা কম বেশি করলে, দেখো জুম ইন জুম আউট যেটা হয় ক্যামেরার, সেই ক্যামেরাটা তুমি এখানে করতে পারো। এটা হালকা জুম আউট করে দিচ্ছি। ফোকাল লেন্থ, যেটা আমরা জানি 15 mm থাকে, 35 mm থাকে, তো সেরকম ফোকাল লেন্থ নিয়েও তুমি কাজ করতে পারো। এই দেখো 33 mm দিয়ে দিলে, আর এদিকে তুমি ফোকাল লেন্থ একটু কমিয়ে দাও, এটা একটু বাড়িয়ে দাও, মোটামুটি এটা সেট হয়ে যাবে, ঠিক আছে। আমাদের মায়ের যে ক্যামেরাটা থাকে সেটাতে তো তোমার ইয়ে থাকে, কি বলে 35 mm থাকে, ঠিক আছে। এখানে 15 mm থাকে। হ্যালো, হ্যাঁ, আচ্ছা, আমি তো ক্লাসে। জমি পাটা, আচ্ছা ঠিক আছে, রাখলাম। ঠিক আছে। এই হলো তোমার এখান থেকে ধরো বেসিক ক্যামেরা সেটআপ বা এই ডিসপ্লে সেটিংস। আর একটা আছে যেটা হচ্ছে শেডার সেটিং। শেডার সেটিং যেখানে আমি ইমিশন ইউজ করেছি, ইমিশনের ইন্টেন্সিটি কত দেবো, রিফ্র্যাকশন যদি কিছু থাকে, যদি কাজ বানাও তাহলে একটু রিফ্র্যাকশন দেবে। রিফ্র্যাকশন মানে যেটা আঙুল ঢোকালে আঙুলটা বেঁকে যায়, যে কনসেপ্টটা হয়, সেটা তুমি দেখতে পারবে। আইওআর থাকে প্রত্যেকটা জিনিসের, গ্লাসের আইওআর আছে, স্টিলের আইওআর আলাদা আলাদা আছে। এগুলো যদি মনে না থাকে, যেটা আমারও মনে থাকে না, সেটা হচ্ছে আইওআর ভ্যালু অফ গ্লাস বলে লিখে নিতে পারো, তাহলে দেখবে গ্লাসের আইওআর ভ্যালু তোমাকে দিয়ে দেবে। এই দেখো 1.49 থেকে ইউজ করা হয় আমাদের। এবার স্টিলের একটা থাকে, এক একটা আইওআর ভ্যালুর উপর এক একটা শেডিং নির্ভর করে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ইয়ে, এইটা রেখে দিতে পারো, এই দেখো
ইন্ডেক্স অফ রিফ্র্যাকশনের ভ্যালু, মানে তুমি যদি কোনো বাতাস বানাও বা মানে আইস বানাও, আইসের কীরকম আইওয়ার হওয়া উচিত, ওয়াটারের কীরকম রিফ্লেকশন ভ্যালু হওয়া উচিত, তারপর তুমি যদি কোনো অন্য কিছু গ্লাস টাইপের দেখো ডায়মন্ড বানাও, এগুলো প্রত্যেকটা না ভ্যালু পাওয়া যায়, ঠিক আছে। তো এরকম প্রচুর আছে, দেখো হোয়াট ইজ আইওয়ার লেভেল, মানে মেনলি হচ্ছে আইওয়ার ভ্যালু যত তুমি আপ ডাউন করবে তার একটা কোয়ালিটি আপ ডাউন করে তোমার। যেমন গ্লাসের ক্ষেত্রে আমরা বেসিক্যালি 1.5 থেকে স্টার্ট করি, যদি মনে হয় যে গ্লাস ফ্রস্টেটেড হয়ে যাচ্ছে বা আর একটু লাগবে সেক্ষেত্রে আমরা আরও ব্যালেন্স চেঞ্জ করতে পারি। এই যে এরকম বোধ গ্লাসের ক্ষেত্রে আমরা আইওআর 1.53 দিই আর ওয়াটারের ক্ষেত্রে 1.3 মারি। এরপর এরকম প্রচুর আছে, আরও তুমি যদি মেটালনেসের লাগে কিছু সেগুলোতেও দেখতে পারো, বাট মেনলি আমরা গ্লাসের ক্ষেত্রেই আইওআরটা ইউজ করা হয়। তো এই গেল। তো এখানে তোমার যেহেতু গ্লাস জাতীয় সেরকম কিছু নেই, তাও তোমার ওটা 1.5টাই করা আছে, তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, স্ক্যাটারিং মানে হচ্ছে কতটা লাইট স্ক্যাটার করবে সেটা তুমি একটু স্ক্যাটার ভ্যালু বাড়িয়ে দিতে পারো, দেখবে লাইটের স্প্রেডনেসটা আরও স্ক্যাটার করে। আচ্ছা, অ্যাবজর্বনেসটা জানি না কি জিনিসটা ভালো কাজ করে কিনা। আচ্ছা, আমার কাছে স্কিন টাইপ কিছু আছে কিনা নেই, ট্রান্সলুসেন্সি মেবি আছে, যেহেতু এটা হালকা ট্রান্সপারেন্সি আছে, তো এটা অন করে রাখতে পারো। স্কিনের টেক্সচার আমার বেসিক্যালি কিছু নেই এখানে, তো এটা থাকাও যায় না থাকাও তাই, কারণ এটা সাবসারফেস স্ক্যাটারিংয়ের প্যারামিটার্স, আমার কোনো স্কিন টেক্সচার এখানে নেই, তুমি এটা অফও করে রাখতে পারো। যখন হিউম্যান বানাবে তখন এটা যেন অন থাকে অন থাকুক। বাকি ডিসপ্লেসমেন্ট ম্যাপ ফ্যাপ যা ইউজ আছে সব ঠিক আছে। এটা হচ্ছে আমার এরার প্যানেল, যদি কোনো সিনে কিছু এরার থাকে সেটা তোমাকে এখানে দেখিয়ে দেয়। আমার এখন একটাই এরার দেখাবে, যেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড খুব লো, ঠিক আছে, তো এটা ইগনোর, এটা লোই থাকবে সারা জীবন, তো এখানে দরকার নেই। আচ্ছা, আর একটা হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার রেন্ডার সেটিং, মানে রেন্ডারটা আমি কি কোয়ালিটিতে বার করবো, এই তিনটে জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, পরপর রেন্ডার সেটিংয়ে এখন দেখো কি স্ট্যাটাস দেখাচ্ছে, আমার ডান, মানে এটা রেন্ডার হয়ে গেছে। কত সাইজ বা কত রেজুলেশনে বেরোচ্ছে সেগুলো তোমাকে এখানে দেখিয়ে দেবে। মিনিমাম স্যাম্পল এখন দেখো 20 করা আছে, তুমি চাইলে স্যাম্পল বাড়াতে পারো, কোনো অসুবিধা নেই, একটু রেন্ডার টাইম নেবে বাট কোনো অসুবিধা হয় না। আচ্ছা, স্যাম্পল এখন 20,000 করা আছে, তোমার যদি মনে হয় নয়েজ আসছে বা কিছু আসছে তুমি বাড়াতে পারো আর কমিয়ে দিতে পারো। আমার এখন রেন্ডার টাইমিং আমি ফোর্সফুলি 10 সেকেন্ড করে রেখেছি, তুমি চাইলে 20 সেকেন্ডও করতে পারো, তাতেও ভালোভাবে ক্যালকুলেট করে করবে, বাট কোনো অসুবিধা নেই, টাইমিং নিয়ে কোনো হেডেক হয় না, ও যেটুকু টাইম নেওয়ার সেটুকুই নেবে, ধরো 20 সেকেন্ড দিলাম আমি টাইমিং। আচ্ছা, কস্টিক আমার কিছু ইউজ করা হয়নি, কস্টিক মিনস হচ্ছে এই যে একটা রিফ্লেকশন করেছে দেখেছো, এই যেটা প্লাস্টিক বা গ্লাসের দেখবে একটা রিফ্লেকশন পরে, মানে অনেকটাই জলের মতো ঝিকমিকি করে। আর একটা হয় দেখবে সুইমিং পুলে খুব ভালো একটা এফেক্ট রিফ্লেক্ট করে, সুইমিং পুলের জলটা দেখবে, তো ওইগুলোকে কস্টিক বলা হয়, ঠিক আছে। কস্টিক এখানে আমার সেরকম কিছু নেই, দ্যাটস ওয়াই কস্টিকের আমার অন করারও কোনো প্রয়োজন নেই। আর বাকি এখানে কিছু লাগবে না। এখানে ওভারহেড ভিউপোর্ট রেজুলেশন আমার দেখো এখন দেওয়া আছে, উইডে আছে এটা আর হাইটে আছে এটা, তুমি চাইলে এটা 1920,080তেও করতে পারো। আমি যদি এই জিনিসটাই সেভ করতে চাই, জাস্ট এখান থেকে সেভ রেন্ডার করব, ও তোমার রেন্ডার লোকেশন জিজ্ঞাসা করবে, সেভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই রেন্ডারটা বেসিক্যালি আইরে রেন্ডার হয়, আর্নল্ডে কাজ করব আমরা ইয়েতে গিয়ে, কি বলে, মায়াতে গিয়ে, ঠিক আছে। দেখো জিজ্ঞাসা করছে কোন ফোল্ডারে করব, আমি তোমাদের ফোল্ডারটাই পেস্ট করলাম, এখানে ধরো গান 1 ভিউ, এটা তো সেভ করলাম। এই তোমরা এই প্রজেক্টটা যেটা দেবে এইভাবেই দেবে, এরকম ধরো একটা ছবি তুললে, ঘুরে না কেন, যদি আটকে যায় আগে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে, দেন আরেকবার রেন্ডার প্রেস করে নেবে, রেন্ডারিং দেখাচ্ছে, রেন্ডার হয়ে গেলে ডান দেখিয়ে দেবে। 20 সেকেন্ড দিয়েছো মানে 20 সেকেন্ডই প্রায় সময় নেবে, কিন্তু এই যে টাইমিং যাওয়াটা মানে মেনটেন করে, যত স্যাম্পল দেবে তত 20 অব্দি কাউন্ট করবে। দেখো এই কত দিয়েছে ভ্যালু, টাইম নিচ্ছে, 100 টাইম এখনো চলছে, স্যাম্পলটা মিনিমামটা একটু বাড়ানো হয়ে গেছে। এটা মানে বাড়িয়ে দিচ্ছি না অনেক, খুব স্লো নিচ্ছে, কিন্তু হেভি ক্লিন আসছে, দেখো ভালো আসছে, এটা
অফ করি আর একবার নিয়ে আসি, হ্যাং করে যাবে। লাইট ঘুরিয়ে ঘুরিয়েও রেন্ডার বার করতে পারবো, কোনো অসুবিধা নেই। যে ভিউ থেকে যেরকম ক্যামেরা অ্যাঙ্গেল দেবে। মিনিমাম স্যাম্পল কমিয়ে দিলাম। এবার হচ্ছে ফার্স্ট স্টার্টিং মিনিমাম স্যাম্পলটা অত্যাধিক হয়ে গেছিল, তো স্টার্টিংই করছিল স্যাম্পল কাউন্ট প্রায় 186 থেকে, তো সেটা ঠিক আছে, এবার তাড়াতাড়ি হয়ে গেছে, 19 সেকেন্ডে 1 মিনিট 19 সেকেন্ডে নিয়ে নিয়েছে। তো এটাকে তুমি সেভ করে নাও, আবার সেভ রেন্ডার নাম দিলাম গান 1, সেভ করে দাও গান 2, সেভ হয়ে গেল। আর একটা তুমি এরকম ফ্রন্ট ভিউ বা এদিকের ভিউ থেকে দিতে পারো। এটা হয়ে যাবে। কিছু জায়গা পার্টিকুলার জুম করে করে দিতে পারো, ধরো আমার ওই যেখানটা জ্বলছে ওই জায়গাটা আমি চাইছি একটা জুম এরিয়া দেবো। তোমার মাল্টিপল ছবি থাকার নিয়ে কথা। চেষ্টা করবে সবকিছু একটুখানি ওই রাস্টি বা একটু পুরোনো, একটু পেন্ট আছে এরকম কিছু করতে, একদম নতুন নতুন কোনো মেটেরিয়াল ইউজ করবে না, মানে জাস্ট হয়তো মেটেরিয়াল থেকেই ঝেড়ে দিলে এটা যেন না, ওর মধ্যে যেন নিজস্ব কোনো কাজ থাকে। বিশেষ করে এজগুলো, এই যে মেটাল এজ দেওয়া, এইগুলো একটু ইউজ করবো। হয়ে গেল রেন্ডারের আমার প্রজেক্টের জন্য হয়ে গেছে সাবমিট। এবার একটু কন্ট্রোল এস করে নাও, লাইটটা ওইদিকে ঘুরে রয়েছে, সেভিং করতেই আটকে গেছে। ঠিক আছে, এবার যাবো ফাইল, দেন করব এক্সপোর্ট। কোথায় গেল, এই যে এক্সপোর্ট টেক্সচার। ঠিক আছে, কারণ আমাকে বাইরে বার করতে হবে এর থেকে, তো যে কোনো সফটওয়্যার থেকে কোনো জিনিস বার করতে গেলে আমাকে এক্সপোর্টই করতে হয়। তো এক্সপোর্ট, এবার এখানে অনেক কিছু দেখাচ্ছে। এইটা দেখাচ্ছে হচ্ছে যতগুলো আমার এখানে ম্যাটেরিয়াল আছে ততগুলো আমাকে ট্যাবগুলো দেখিয়ে দেবে। আউটপুট ডিরেক্টরি কিসে বার করতে চাইছি, মানে কোথায় বার করব, সেটা তুমি এখানে ফেলে দাও তোমাদের ফোল্ডার। এখানে অবশ্যই একটা ফোল্ডার বানিয়ে দেবে, ধরো গান টেক্সচার বলে একটা আমি ফোল্ডার করে দিলাম, না হলে না ও সব এক গাদা টেক্সচার মানে ছুঁড়ে ফেলে দেবে, খুঁজে পাবে না। এটা সিলেক্ট করে দিলাম। এবারও জিজ্ঞাসা করছে আউটপুট টেমপ্লেট কি হবে, দেখো পিভিআর মেটালিক টাফনেস যেটা আমি বার করেছি। আর কোথায় গেল, এই যে মেটালিক টাফনেস। ঠিক আছে, এটাকে অন করে রাখবে। আচ্ছা, ফাইল টাইপ তুমি পিএনজিতে চাইছো না জেপেকে চাইছো না কিসে চাইছো সেটা করে দিতে পারো। জেপেক করতে পারো, বাট জেপেকে অনেক সময় প্রবলেম করে, ওই জন্য আমরা পিএনজি করে দিই, তো জেপেক করলেও করে দিতে পারো। আচ্ছা, 8 বিটই থাকবে, বিট বাড়ানোর দরকার নেই। সাইজ তুমি এখান থেকে 2K বার করো, যেহেতু আমরা 2K করেছি সব কিছু। আর প্যাডিংয়ে চলে যাও, ডাইলেশন প্লাস ডিফিউশন লাস্টেরটা করে দেবে। সব কটাই মোটামুটি সিমিলার আসে। যদি কারোর কোনো ট্রান্সপারেন্ট জিনিস থাকে তখন এই ডাইলেশন প্লাস ট্রান্সপারেন্টটা করবে, না হলে এটা খারাপ আসে না, এটা ভালোই আসে। তো এটা নিয়ে নিলাম, আর কিচ্ছু করতে হবে না। আউটপুট টেমপ্লেট দেখে নিতে পারো কিসে বার করতে চাইছো। আমি আর্নল্ডে বার করব, তো আমরা এআই স্ট্যান্ডার্ড সারফেসে বার করব। আর লিস্ট অফ এক্সপোর্ট দেখো প্রত্যেকটার কি কি বেরোবে সব তোমাকে দেখিয়ে দিচ্ছে। প্রত্যেকটারই দেখো এই 6টা করে ম্যাপ বেরোবে, যেহেতু আমি ইমিশন অ্যাড করেছি দ্যাটস ওয়াই প্রত্যেকটার মধ্যে ইমিশনের ম্যাপ অ্যাড করে দেবে। এটা আমি আলাদা করে অফ করতে পারবো। ঠিক আছে, তো তুমি যখন অ্যাপ্লাই করবে তখন ইমিশনটা নেবে না, তাহলেই হবে। এবার সেটিংসে চলে আসলাম, এবার এখান থেকে সেভ সেটিংও করে রাখতে পারো। আচ্ছা, এক্সপোর্ট লাগবে না, শেডার প্যারামিটার্সের প্রয়োজন নেই, জাস্ট এক্সপোর্ট মেনু। দেখো প্রত্যেকটা এক্সপোর্ট হচ্ছে, কি দেখো এরকম হচ্ছে, সব ঝপাঝপ ঝপাঝপ এক্সপোর্ট হচ্ছে। এই যে চুপচাপ বসে থাকো, হয়ে গেলেও ডান লিখে দেবে। ঠিক আছে, কেটে দিলাম। আচ্ছা, এবার চলে যাও তুমি ফোল্ডারটা, বাকি আসো গান টেক্সচার, এরকম সব টেক্সচার তোমার চলে এসছে। প্রত্যেকটা টেক্সচারে দেখবে একটা করে বেস কালার, দেখো 100 এই 1011, 1011রই 6টা ম্যাপ পাবে। দেখো হাইট, মেটালিক, নর্মাল, রাফনেস, ইমিশনটা করো।
এটা তাহলে ইমিশন নেই মনে হয়। 1011 দেখো ইমিশন থাকলে থাকবে, নাহলে নেই। ওটার ইমিশন নেই, যেটা ইমিশন ইউজ করেনি সেটা দিল না, অসুবিধা নেই। আচ্ছা, এটা দেখো বুলেটের বেস কালার, বুলেটের এমিসিভ, এই যে বুলেটটার এমিসিভ আছে, বুলেটের হাইট, বুলেটের মেটালিক, বুলেটের নর্মাল, বুলেটের রাফনেস, এরকম যে কটা ম্যাপ যেরকম বার করার দরকার সব ম্যাপ বেরিয়ে গেছে। এবার পরের দিন দেখাবো মায়াতে কি করে এটা আমি অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। আচ্ছা, সাবস্টেন্স যখন ইনস্টল, মানে সরি, মায়া যখন ইনস্টল করেছো তখন তোমার কি ওখানে সাবস্টেন্স বলে কোনো প্লাগইন ইনস্টল করা আছে? এটা একটু বাড়িতে চেক করবে, মায়া খুলে আমি দেখিয়ে দিচ্ছি। না থাকলে এটা আবার আইটিকে বলে করাতে হবে, না হলে তোমাকে কষ্ট করে করে বারবার মানে অ্যাপ্লাই করতে হবে। এই দেখো এখানে একটা সাবস্টেন্স বলে শো করছে, এইটা লাগবে। আর যদি মনে করো একবার চেক করবে, সেটা হচ্ছে ধরো তোমার দেখাচ্ছে না, তো যাবে হচ্ছে উইন্ডোজ সেটিংস অ্যান্ড প্রেফারেন্স, দেন যাবে প্লাগইন ম্যানেজার, ঠিক আছে। প্লাগইন ম্যানেজারে গিয়ে এখানে সার্চ করবে সাবস্টেন্স বলে। দেখো আমি যেই সাবস্টেন্স করবো, দেখো আমার সাবস্টেন্সের একটা 5টা লিস্ট চলে আসে, 4টে লিস্ট চলে আসে। এখানে সবকটা লোড আনলোড করে দিয়ে রিফ্রেশ, মানে লোড আর অটো লোড করে দিয়ে এটাকে রিফ্রেশ করে দেবে, তাহলেই দেখবে এখানে চলে আসবে। বাট যদি দেখো ওখানে দেখাচ্ছে না, তার মানে বুঝবে মায়ার মধ্যে সাবস্টেন্সটা ইনস্টল করা নেই, তাহলে ওটা তোমাকে একবার করিয়ে নিতে হবে, ঠিক আছে। ওটা কি করে করাবে বলো তো, তুমি নিজেও পারবে। কি করবে, মায়ার যে সেটিংস ফাইলটা ছিল যেটা থেকে মায়া ইনস্টল হয়েছে, ওটাকে আরেকবার ডাবল ক্লিক করবে, করে দেখবে ওকে ওকে করতে থাকলে একটা জায়গায় আসে প্লাগইন গুলো, যেখানে দেখবে আর্নল্ড এগুলো অন হয়, ওইখানে সাবস্টেন্স বলে একটা জিনিস থাকে, ওটা টিক দেয় না, ওইটাকে টিক দিয়ে তুমি আরেকবার রিলোড করে দেবে, ওই সফটওয়্যারটাই আবার রিলোড হয়ে যাবে, দিয়ে ওই সাবস্টেন্সটা ঢুকে যাবে, মানে আনইনস্টল করার কোনো প্রয়োজন নেই। আর একবার রিলোড করে নেবে সাবস্টেন্সটাকে টিক দিয়ে। যদি দেখো নিজে পারছো তো বেটার, নাহলে আইটি ফর্ম ফিল আপ করে দিই, ওরা করে দেবে, ঠিক আছে। যদি বুঝতে না পারো আমাকে একবার রিলোড করার সময় দেখিয়ে নিতে পারো যে কোন জায়গাটা, দেখবে যে জায়গাটা আর্নল্ডটা দেওয়া থাকে, ওই আর্নল্ডটা তখন আর টিক দিতে হবে না, তখন শুধু সাবস্টেন্সটা টিক দিয়ে আরেকবার রিলোড মেরে দেবে, কারণ আর্নল্ড অলরেডি তোমার লোডেড আছে, तो शुद्ध सब्सटेंस करते हैं, ठीक है। ये करने से क्या होता है, ये इजीली अप्लाई हो जाएगा, ये वर्कफ्लो के थ्रू देखो एक ही बार में सब मटेरियल अप्लाई हो जाएगा, नहीं तो ना वो बार बार एक एक करके अप्लाई करना पड़ेगा, মানে বারবার ওই ফাইলে যাও, ফাইল নাও, আবার ফাইলে যাও, ফাইল নাও, তার মধ্যে আবার অনেক অপশন আছে, সেগুলো অন করো, অফ করো, তো এই ক্যাচালটার জন্য এটা খুব সুবিধা হয়, ঠিক আছে। এটা অটোলি মানে অটোমেটিক্যালি অ্যাপ্লাই করে দেয় উপরে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার সাবস্টেন্স আজকের মধ্যে এন্ড, ঠিক আছে। নেক্সট ডে তাহলে মায়াতে আবার ঢুকছি, এবার আমি তাহলে একটা ইন্টেরিয়ার স্টার্ট করবো, আমার মতো মডেলিংটা করবো, ততদিনের মধ্যে তোমার প্রজেক্টটা সাবস্টেন্সের ক্লিয়ার করে নেবে, কারণ তারপর ইন্টেরিয়ার বানাতে হবে, এক্সটেরিয়ার বানাতে হবে, চাপ আছে, এই প্রজেক্টটা আবার বড় আছে, আর টাইমও আছে, 3 মাস মোটামুটি টাইম পাবে, কিন্তু ইন্টেরিয়ার এক্সটেরিয়ার দুটো একসাথে দিতে হবে, যেটা শরীরের জন্য পুরো রেডি হবে। और যাদের प्रॉप्स ভালো নেই, प्रॉप्स কিন্তু বানাতে হবে। तुम कैसे टेक्सचर करने वाले हो ना, उसका एक रेफरेंस मुझे भेज देना, वो गान का, ठीक है। मतलब कुछ रेफरेंस तो देख के करोगे कि मन से ही करोगे? मतलब वो फोटो भेजा था ना आपको, वो तो नया नया टाइप का था ना। नहीं वो हल्का फुल्का, मतलब ऐसा नहीं कि पूरा नया, थोड़ा बहुत रस्टी हो सकता। हाँ देन ठीक है, क्योंकि पूरा नया नहीं चलेगा। हाँ वो आर्ट स्टेशन करके, हाँ एक बार फिर से भेज देना, मुझे नहीं याद नहीं है, ठीक है। तो स्टार्ट कर दो, स्टार्ट हो गया? हाँ देख के नहीं लगता है, मत करो जमा करना है टाइम से, ठीक है, ठीक है। तो लाइट बंद कर लो।